ধুয়ে মুছে যাবে সব জাগতিক পাপ, এমন বিশ্বাসে মৌলভীবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনের দুবলারচরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাসলীলা উৎসব। পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা ছোট পরিসরে আয়োজন করেছেন 3 দিনব্যাপী রাস উৎসব। শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপের 3টি মন্দিরে শতাধিক মণিপুরী বালক কৃষ্ণরূপে রাখাল নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক আর বিভিন্ন অলঙ্কারে সেজে শ্রীকৃষ্ণের বাল্যকালের উপাখ্যান পরিবেশিত হয়। বাড়ি থেকে আসলাম, বন্ধুদের সাথে দেখা হলো, সবাই মিলে আড্ডা দিলাম, ঘুরবো একটু, আবার রাতে বের হবো। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসছে, অনেক বড় করে এবার এটা আয়োজন করা হয়েছে। আর সব দিক থেকে আমাদের যে সেনাবাহিনী আছে তারা খুব ভালোভাবে আমাদের প্রোটেকশন দিচ্ছে, সেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। কুয়াকাটায় মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। রাতভর রয়েছে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও কীর্তন। শনিবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের জেলা পুলিশ থেকে 350-এরও অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 5 শতাধিক সদস্য এখানে কাজ করবে। এছাড়াও জেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন থেকে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, আমাদের থানা পুলিশ রয়েছেন। সুন্দরবনের দুবলারচরে পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব। বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের দুবলারচরের আলোরকুলে রাস পূজার জন্য অস্থায়ী রাস মন্দির নির্মাণ করা হয়েছে। রাসলীলা উৎসবে যোগ দিতে প্রায় 8 থেকে 10,000 পুণ্যার্থী সমবেত হয়েছেন দুবলারচরে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।